Welcome to our YouTube channel, lyricist actor Ramkumar. Today, our discussion is সলমান খানের কাছে ক্ষমা চেয়েছিলেন সঙ্গীত শিল্পী অরিজিৎ। কণ্ঠশিল্পী হিসাবে অবসর নেওয়ায় কেন জড়ালেন ভাইজান, সেই বিষয়ে কিন্তু আজকে আলোচনা করব। If you like our content, you will subscribe our YouTube channel. You can hype our video, share our videos to your friends, family members and loved ones. Nevertheless, let us come to the point. অরিজিৎ সিংয়ের সঙ্গে সলমান খানের বচসা সকলেরই জানা। নিজের ছবিতে অরিজিতের গান রাখবেন না জানিয়েছিলেন সলমান। বজরঙ্গি ভাইজান ছবিতে প্রীতমের সুরে একটি গান গাওয়ার কথা ছিল অরিজিতের, যা হয়নি। শেষ পর্যন্ত প্রকাশ্যে ক্ষমা চান অরিজিৎ। সম্পর্ক স্বাভাবিক হয় তাদের। এবার গায়কের প্লেব্যাক থেকে অবসর ঘোষণার আগে মুক্তি পাওয়া শেষ গানের সঙ্গে নাম জুড়ল সলমান খানের। মঙ্গলবার রাতে সমাজ মাধ্যমে পোস্ট দিয়ে অরিজিৎ জানান সিনেমার গানে ইতি টানছেন তিনি। আজ ছবিতে গাইবেন না তিনি, অন্য ধারার গানে নিজেকে ডুবিয়ে রাখতে চান। শুনতে চান নতুন গায়ক গায়িকাদের কণ্ঠ, তাদের দ্বারাই তিনি অনুপ্রাণিত হতে চান। সেই কারণেই সরে দাঁড়াচ্ছেন তিনি। বাংলা ছবিতে গাওয়া তার শেষ গান সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত লহ গৌরাঙ্গের নাম রে ছবির ক্ষণে গোরাচাঁদ ক্ষণে কালা গানটি। তবে শীঘ্রই বড় পর্দায় তার আরও একটি গান মুক্তি পাবে। 17 এপ্রিল সলমান খান অভিনীত ছবি ব্যাটেল অফ গলওয়ান মুক্তি পাচ্ছে। গত 26 জানুয়ারি সেই ছবির মাতৃভূমি গানের ঝলক মুক্তি পেয়েছে, যাতে কণ্ঠ দিয়েছেন সঙ্গীত শিল্পী অরিজিৎ। অর্থাৎ কণ্ঠশিল্পী হিসাবে অবসর ঘোষণার আগে তার শেষ মুক্তিপ্রাপ্ত গান এটি। অরিজিতের এই সিদ্ধান্তে তাই জুড়ল সলমান খানের নাম। তবে এর পরেও অরিজিতের আরও কিছু গান মুক্তি পেতে পারে বলে নিজেই জানিয়েছেন গায়ক। 2014 সালে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অরিজিৎ এবং সলমান খানের দ্বন্দ্বের সূত্রপাত হয়। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গায়ক হলেও অত্যন্ত সাধারণ মানের জীবনযাপনেই অভ্যস্ত অরিজিৎ। ওই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাদামাটা পোশাকেই গিয়েছিলেন অরিজিৎ। মঞ্চে পুরস্কার নিতে ও উঠেছিলেন সেই পোশাকে। সেখানেই ঘটে অঘটন। সলমান অরিজিৎকে প্রশ্ন করেন তিনি দর্শক আসনে বসে ঘুমিয়ে পড়েছিলেন কিনা। আচমকা এমন প্রশ্নে থতমত খেয়ে অরিজিৎ উত্তর দেন, আপনারাই তো ঘুম পাড়িয়ে দিলেন। মঞ্চ থেকে নেমে দর্শক আসনে না বসে সোজা হাঁটা লাগিয়েছিলেন অরিজিৎ। তাতে আরও চটে গিয়েছিলেন সলমান। ভাইজানের মনে হয়েছিল পুরস্কার বিতরণী অনুষ্ঠানকে অপমান করেছেন অরিজিৎ। তবে তেমন কোনো উদ্দেশ্য ছিল না অরিজিতের। সলমানকে পরে তা বুঝিয়ে বলার চেষ্টা করেন তিনি, যদিও তাতে বরফ গলেনি। যদিও সেসব এখন অতীত। গত কয়েক বছরে অরিজিৎকে নিজের বন্ধুর আখ্যা দিয়েছেন সলমান। শুনলেন তো অরিজিৎ সিং এর রিটায়ারমেন্ট ফ্রম প্লেব্যাক সিঙ্গিং। এই বিষয়ে আরও আপডেট এলে আপনাদের জানাবো। ইফ ইউ লাইক আওয়ার কন্টেন্ট, ইউ উইল সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল, কিপ প্রেস অন বেল আইকন, you will be notified when we will upload videos. Please subscribe our channel. Your support will be our inspiration. I expect you will support us. I eagerly anticipate your positive response shortly. Today I am ending here. I will come back soon with update videos. And thank you so much for watching this video. Please stay tuned.